আল্লাহর আযাব থেকে আল্লাহর জিকিরের মতো রক্ষাকারী এমন কোন জিনিস আমার জানা মতে নাই। তিনি বুঝাইতে চায় আল্লাহর আযাব থেকে সবচাইতে বেশি রক্ষা করে যে ইবাদত, সেটা হলো আল্লাহর জিকির। যে যত বেশি করবে ওই বান্দাকে তত বেশি জিকির আল্লাহর আযাব থেকে দূরে সরায় দেয়। আল্লাহর জিকির করা তো ইমানদারের এক নাম্বার পরিচয়। ইমানদারের সামনে আল্লাহর জিকির করলে তাদের অন্তর প্রকম্পিত হয়, ভীত সন্ত্রস্ত হয়। মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2676 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما يسير رسول الله صلى الله عليه وسلم في طريقه إلى مكة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। ফামাররা আলা জাবাল, চলতে চলতে এক পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। ইউকালু লাহু জুমদান, ওই পাহাড়টার নাম হলো জুমদান। কি নাম? জুমদান। পাহাড়ের নাম জুমদান। فقال رسول الله صلى الله عليه وسلم هذا জুমদান। আল্লাহ নবী বললেন এই পাহাড়টা হলো জুমদান নামক পাহাড়। এখন একটা আরবি শব্দ বলবো, এটা সবাই মুখস্থ করতে হবে। নবীজি বললেন সাবাকাল মুফাররিদুনা, সাবাকাল মুফাররিদুনা। আল্লাহ নবী বললেন মুফাররিদুন যারা, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফাররিদুন যারা, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। শিখার জিনিসটা মুফাররিদুন বলেন, বলেন মুফাররিদুন। আলেমরা ছাড়া অন্য যারা আছেন আপনারা কিছু বুঝছেন মুফাররিদুন কি? 2-3 জন কয় না, বাকি অন্যরা বুঝছেন, তাই তো? মুফাররিদুন যেই 5 জন বলছেন না, অন্যরা বুঝছেন না? এর আওয়াজ এত আসতে গেল, আপনারা কি বুঝছেন মুফাররিদুন? এটা বলতে সমস্যা কোথায়? তো সাহাবারা একটু বুঝে নাই, আপনারা বুঝবেন কেমন? এইটা নবীজি বলার পরে সাহাবারাই বুঝে নাই। আপনাদের প্রথমে না বলার ভাবসাবে মনে হয়েছে আপনারা বুঝছেন। নবীজি বললেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। আপনারা যেমন মুফাররিদুন বুঝেন নাই, সাহাবারাও বুঝে নাই। সাহাবারা প্রশ্ন করলেন ওয়ামাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন আয-যাকিরুনাল্লাহ কাসীরা।